আলো সাপ 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 কোথায়? আমি জানি না আমাকে চোর দিয়ে কোথায় চলে গেল। তোমাকে না না আকাশ, শোনো, আমার মনে হয় কি তুমি আগের বারের মতো নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। না বিশ্বাস করো আমি স্বপ্ন দেখিনি, আমাকে সত্যি সাপ কামড়েছে। আমি যাচ্ছি শোনো সর্বাঙ্গ চলে যাচ্ছে। স্বপ্ন দেখলে আমার সারা শরীর জ্বালা করবে কেন? আমার সারা শরীর জ্বালা করছে, বিশ্বাস করে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কি হচ্ছে? আপনি বোঝেন তো, আমাকে সাপে কামড়েছে। আমি স্বপ্ন দেখিনি, আমাকে সত্যি সত্যি সাপে কামড়েছে। আমার জ্বালা করছে, চলে যাচ্ছে আমার সারা শরীর। না না শুনুন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি, সাপ নয়, অরিজিৎ নিশ্চয়ই স্বপ্ন দেখেছে। আপনারা কেন বিশ্বাস করছে না? আমি স্বপ্ন দেখিনি, আমাকে সত্যি সত্যি সাপে কামড়েছে। স্বপ্ন দেখলে আমার সারা শরীর জ্বলবে কেন? সারা শরীর জ্বলে খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে আমরা তোমার কথা শুনছি, আমরা তোমার কথা মেনে নিচ্ছি। তুমি একটু শান্ত হও, শান্ত হও। আমি শান্ত হতে পারছি না, আমার সারা শরীর সব অঙ্গ জ্বলে খারাপ হয়ে যাচ্ছে। আমি পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না, আমাকে সাপে কামড়েছে। আমি যাবো বিশ্বাস করতে হবে না। আমি যাবো ডাক্তারের কাছে যাবো। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমি ডাক্তার ডেকে আনছি। আমি নিজেই যেতে পারবো ডাক্তারের কাছে। না ডাক্তার আপনি কোথাও যাবেন না। আর জ্বালা করছে, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন না কেন? আমার ছেড়ে দিলে যাবোই। কথা বলছেন না কেন আপনি? রানী একটু মাথায় হাত দিন, একটু রক্ত বেরোচ্ছে। রক্তটা বেশি চাপে না বেরো এসে চাপ দিস না, হাত দিচ্ছি না। একটু তাড়াতাড়ি চাপান দাদা। আচ্ছা বল মা, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। আচ্ছা মা, তোর বন্ধু আঙ্কেলের কেন এরকম হলো বলতো? বন্ধু আঙ্কেলকে সাপটা কি করে কামড়ালো মা? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আজকে আমার নিজের চোখ দুটোর জন্য খুব আফসোস হচ্ছে জানিস। মনে হচ্ছে আমার চোখ দুটো থাকলে তো এরকম হতো না, এরকম হতো না। কেঁদো না মা, দেখো বন্ধু আঙ্কেল ঠিক ভালো হয়ে যাবে, দেখো। ভালো নিজেকে শক্ত করো আলো। আমি যে পারছি না, আমি পারছি না। ছি পারছি না বললে চলবে? আমরা সবাই ওরই পাশে শক্ত হয়ে না দাঁড়ালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করবে কি করে? যত কষ্টই হোক ওরকে আমাদের জেতাতেই হবে। মিস আমরা পারবো তো? কেন পারবো না? পারবো, নিশ্চয়ই পারবো আমরা। সাবধানে হ্যাঁ, আস্তে একটু সাবধানে দেখি। চলো সাবধানে, দেখো স্ট্রেট ওটিতে নিয়ে যান, স্ট্রেট ওটিতে। আস্তে সাবধানে। সাপে কামড়ালো কি করে? কিছু বুঝতে পারলাম না ডাক্তারবাবু, জ্বলে যাচ্ছে বলে চিৎকার করতে লাগলো, তারপরে নিজেই ডাক্তারের কাছে যাচ্ছিল ছুটে, তখনই ধাক্কা লেগে পড়ে গিয়ে এরকম রক্তারক্তি কাণ্ড। তার উপর চোটটা লেগেছে মাথায়।
ডাক্তারবাবু ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তারবাবু বলুন না। সে আমি আপ্রাণ চেষ্টা করছি, মাথার চোটটা সারিয়ে নেওয়া যাবে, কিন্তু সাপের বিষ যদি রক্তে ঢুকে যায় তো ভেরি রিস্কি। আপনি কিছু একটা করুন। আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। রানী ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো দেখছেন ঠিক হয়ে যাবে। রানী, তুই একদম ভয় পাস না, ভগবানের উপর ভরসা রাখ, সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। তোমার ভয়টা দেখছি এখনো গেল না রাঘব। আচ্ছা, এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, তোমার খুব তাড়াতাড়ি ভয় কেটে যায়, তাই না রীতা? হ্যাঁ, কোথায় যাচ্ছ সেটা মাথায় আছে তো? বাজে বকো না তো। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি অরিজিৎকে দেখতে যাচ্ছি সেটা এরই মধ্যে ভুলে যাব? আশ্চর্য, এত নিরীহভাবে তুমি কথাটা বলতে পারছো? না বলার কি আছে রাঘব? আরে বাবা, আমাদের প্ল্যানটার বিষয়ে তো কেউ কিচ্ছু জানে না। আমাদের এটাই দাঁড় করাতে হবে যে আমরা এশার কাছে খবর পেয়ে হসপিটালে এসেছি। তোমার নিজের ওপর খুব ভরসা, তাই না রীতা? হ্যাঁ, খুব ভরসা তোমার নিজের ওপর। তুমি একবার ভেবে দেখেছো আমাদের এই ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায়, লোকরা যদি জানতে পারে, তাহলে আমাদের হালটা কি হতে পারে? দাঁড়াও, আগে নাগরাজের বিষটা হজম করে অরিজিৎ বেঁচে উঠুক, তারপরেও সব নিয়ে ভাবনা। হ্যালো, সরি রাজশ্রী, এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি কি ঘুমোচ্ছিলে? আরে না না না, এখন তো আমার সবে সন্ধে। কি ব্যাপার, তুমি ফিসফিস করছো কেন? আমি আমি হাসপাতাল থেকে কথা বলছি, অরিজিৎকে সাপে কামড়েছে। অরিজিৎকে সাপে কামড়েছে, অরিজিৎকে সাপে কামড়েছে, অরিজিৎকে সাপে কামড়েছে। সে কি, চৌধুরী বাড়িতে সাপ ঢুকলো কোত্থেকে? না না, চৌধুরী বাড়িতে তো সাপ আসতে পারে না। কেউ নিশ্চয়ই ঢুকিয়েছে। কে? হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না, নিশ্চয়ই সৌম্যর শাশুড়ি ঠাকুরমা। দেখো, সেটা আমি 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 বলতে পারবো না, তবে এখানে মোবাইলে কথা বলা নিষেধ। আমি তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারবো না। তুমি কি আসছো? আসবো আসবো। কোন হাসপাতাল? হাফ অ্যান আওয়ারের মধ্যে আসছি। বাই। থ্যাংক ইউ। সিস্টার, ইঞ্জেকশনে কাজ হচ্ছে না নাকি? এতক্ষণে তো সেন্স ফিরে আসার কথা। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরছে মনে হয়। অরিজিৎ, অরিজিৎ, আমার কথা শুনতে পাচ্ছ? অরিজিৎ, কি হলো স্যার? পালস পাচ্ছি না। আপনি আরেকটা ইঞ্জেকশন রেডি করুন ঠিক তাড়াতাড়ি। আছে
বুঝেও কাজ করছে না। এখন আমি রানীকে আমি কি বলবো? হ্যাঁ, আমি কি করে বলবো যে অরিজিৎকে বাঁচানো যাবে না? গড, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। অরিজিৎ, রানী, নিশ্চয়ই রানী ফোন করেছে হাসপাতাল থেকে। কেন ফোনটা টেবিলেই তো ছিল। হ্যালো, 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 কেটে গেল ফোনটা। কে ফোন করলো? আকাশের কিছু হলো না? কে? আমায় চিনতে পারছো না? আমায় চিনতে পারছো না? চেষ্টা করলাম, এখনো যদি রেসপন্স না করে তাহলে অরিজিৎ, নো, রেসপন্স তোমাকে করতেই হবে। ইউ উইল হ্যাভ টু সারভাইভ, বাঁচতে তোমাকে হবে। ইয়েস, কাম অন, চিয়ার আপ। লাইনটা কিছুতেই পাচ্ছি না। মানে পরে ট্রাই করিস রানী। রানী, এখানে মোবাইলে কথা বলা কিন্তু পারো। কেন টেনশন করছিস? মনকে শান্ত কর। আর তাছাড়া সবাই যখন বিপদে পড়ে তখন তো তুই সাহস যোগাস। আজকে তোর কি হলো বলতো? আমি জানি না কুনাল, আমার কি হয়েছে। আমি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছি না, নিজের মনটাকে কিছুতেই। ওই তো সাথী, ওরই আছে কেমন আপনি? এখনো কিছু বলা যাচ্ছে না। আমি তো এশার কাছ থেকে খবরটা শুনে একেবারে আকাশ থেকে পড়লাম। আরে এটা তো আর বন জঙ্গল নয়, এত বড় বাড়িতে সাপটা ঢুকলো কি করে? কি করে সম্ভব হলো এটা? তুমি ঝাঁটা
পারবো না। কাঁদিস না। রানী দিদি, रानी दीदी। ওই তো আফজাল ভাই এসে গেছে। আফজাল ভাই তুমি এসে গেছো? हाँ रानी दीदी इतना मुसीबत में है अफजल भाई ना ऐसे पारे আল্লাহ লাখ লাখ শুকর আছে কি তুমি আমাকে খবরটা দিয়ে দিয়েছিল। আমি পীর বাবার কাছে গিয়ে ফুল এনেছি। রানী দিদি এই ফুল তুমি অরিজিৎ সাহেবের মাথার নিচে রেখে দাও, সব আপদ দূর হয়ে যাবে, সব আপদ। দাও আফজাল ভাই, আমি এই ফুল এক্ষুনি ওর মাথার কাছে রেখে আসছি। এক্ষুনি মানে ফোনটা ধর। জলদি যাও জলদি যাও। তুমি সত্যি সত্যি অর্ক? হ্যাঁ আমি অঙ্কল। হ্যালো, তোমার কি হয়েছে কি? হ্যাঁ তুমি অন্ধের মতো করছো কেন? অর্ক, আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। অর্ক, আমি সত্যি অন্ধ হয়ে গেছি। তুমি অন্ধ হয়ে গেছো? হ্যাঁ কি করে আলো, কি করে? তুমি আর নেই জেনে আমিও নিজেকে শেষ করে দিতে গিয়েছিলাম। তুমি আর নেই জেনে আমিও নিজেকে শেষ করে দিতে গিয়েছিলাম। মরতে কেউ মরতে পারলাম না আমি। আমার দৃষ্টিটাও চলে গেল। অর্ক, এই এতগুলো বছর কোথায় হারিয়েছিলে তুমি? আমি হারিয়ে যাইনি আলো, আমি লুকিয়েছিলাম। আমি নতুন দেশ করার কাজ করছিলাম। নতুন দেশ করার কাজ করতে গিয়ে আমাদের ভুলে গেলে? না আলো, আমি কাউকে ভুলে যাইনি। যদি ভুলেই যেতাম তাহলে বাড়ি ফিরে আসার সুযোগ পেয়ে আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ছুটে আসতাম না আলো। অর্ক, তুমি বড্ড দেরি করে ফেলেছো। আমি জানি আমি দেরি করে ফেলেছি আলো, কিন্তু তাই বলে আমাকে খালি হাতে ফিরে যেতে হবে? আমার সমস্ত অধিকার, আমার সমস্ত দাবি ওই অরিজিৎ চৌধুরী কেড়ে নেবে।